বিএসএফ এর সদস্যরা তাদের সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন, তখন বিজিবির সদস্যরা গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। জয়পুরহাটে 5GB উসনা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের সীমান্ত এলাকায় তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় বিজিবির সদস্যরা বাধা দেন। আর এ নিয়ে কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখানে কিন্তু শত শত যারা সীমান্ত এলাকায় যারা নারী পুরুষ রয়েছেন এখানে কিন্তু ভিড় করছেন। আমি জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নিহতের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন, ঠিক সকাল 8টার সময় শীতের যে কুয়াশা, এই কুয়াশার মধ্যে কিন্তু বিএসএফ এর সদস্যরা তাদের সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন, তখন বিজিবির সদস্যরা গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরে কিন্তু বিজিবির পক্ষ থেকে তাদের পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। ঠিক বিকাল 3টার সময় কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 15 মিনিট থেকে তারা আলাপ আলোচনার পরে আমাদের বিজিবি সদস্যরা যেটি জানিয়েছেন যে তারা যেটি বেড়া তার কাটা দিয়েছেন সেটি কিন্তু তারা উঠিয়ে নেবেন। এ নিয়ে কিন্তু এলাকায় এখন পর্যন্ত কিন্তু শত শত নারী পুরুষ রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঘটনা হচ্ছে যেটা মনে করেন যে ওরা তার কাটা বেড়া দেওয়ার জন্য খুঁটি আনছে, তার কাটা নিয়ে আসছিল এবং 15 থেকে 30 গজের মতো অলরেডি দিছে। আমরা ওটা বাধা দিছি সকালে। সকালে বাধা দেওয়ার পরে যখন ওরা বাধা দেওয়ার পরে কাজ বন্ধ করার জন্য বলছি, ওরা কাজ বন্ধ করে অলরেডি চলে গেছে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা বলছি, ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা প্রথম আসে নাই, পরে বলছি যে পরে আসবো। পরে আমরা লেটার দিছি, একটা লেটার দিয়ে 3টায় টাইম দিছি, 3টায় ওনারা আসছে। আসার পরে এটা আমরা গেলাম, যাওয়ার পরে আমরা যখন বললাম যে এটা করা অন্যায় হয়েছে, কারণ হলো যে যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে করতে হবে। আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সালা করে তারপরে করতে হবে। আর এমনি তো নোম্যান ল্যান্ডে 150 গজের ভিতরে আপনার কোনো স্থাপনা করতে পারবেন না। তখন ওনারা বলছে যে এটা যা হওয়ার হয়ে গেছে, এটা আমরা আর করবো না। যেটা করছেন এটা উঠাতে হবে, সোজা কথা, এটা থাকবে না। তখন বলছে এটা আমরা তো এখন ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এটা বলতে পারবো না, তবে আগামীকাল আমরা বলবো এটা উঠে ফেলাবো। কখন উঠাবো এটা আমরা আগামীকাল আপনাদের জানাবো। আর এখন থেকে কাজ চলবে না, কাজ বন্ধ থাকবে, এইটুকুই কথা হচ্ছে। এবং ওরা এটুকুই বলছে যে আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা থাকবো, আমাদের কোনো রেশারেশি নাই, আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, সেভাবে আমরা চলবো, আগের মতো আমরা ডিউটি করবো। এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে।